কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত আল্লাহ তাআলা শুধুমাত্র আমার নবী মুস্তাফার উদ্দেশ্যেই কোরআন শরীফের মধ্যে আল্লাহ নাজিল করলেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, হে নবী, হে মুস্তাফা, হে পয়গম্বর, হে রাসূল, তোমাকে দুই জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবী মুস্তাফাকে রহমত দিয়ে নয়, বরং আল্লাহ নবীকে রহমত করে সৃষ্টি করেছেন। নবী মুস্তাফা আমাদের জন্য রহমত, আর রহমত ওই জিনিসটাকেই মানুষ বুঝে বা জানে। প্রচন্ড গরম, প্রচুর পিপাসা লেগেছে। এই পিপাসা নিবারণ করার জন্য মন বলছে যদি পানি পেতাম তো পানিটা পান করতাম। প্রচন্ড পিপাসা লাগা ব্যক্তি, রমজান মাসে রোজাদার ব্যক্তি, সকাল থেকে মানে সেহরি থেকে ইফতারের আগে পর্যন্ত অনাহার অবস্থায় থাকে, পানাহার অবস্থা থেকে বঞ্চিত থাকে। ইফতারের আগে দেখবেন মানুষকে খুবই তৃষ্ণা বা পিপাসা লাগে। কোন একজন মানুষ প্রচন্ড গরম, যদি একটু হালকা হাওয়া পেতাম তো খুব ভালো লাগতো। এই সমস্ত মানুষ কোন গৃহ কাজ বলেন, কৃষি কাজ বলেন, কোন জায়গা থেকে যখন খুবই ক্লান্ত হয়ে যায়, পিপাসা লাগে, ক্ষুধা লাগে, গরম লাগে, ওই সময় দেখবেন মানুষ যখনই সে এক গ্লাস পানি পান করে, ঠান্ডা ফ্রিজ থেকে পানি বাহির করার পর পানি পান করলো। রোজাদার ব্যক্তি আজান শোনা মাত্রই বা সময় হওয়া মাত্রই ইফতার করলো। প্রচন্ড গরম রোদ, খুব শরীর ঘেমে গেছে, এসি রুমে ঢুকলো। এই সমস্ত ব্যক্তিরা দেখবেন পানি পান করা মাত্রই পানির একটু প্রশংসা করে, ইস আল্লাহর কি রহমত, পানিটা পান করা মাত্র শান্তি পেলাম, এরকম বলে না? বলে না? রোজাদার ব্যক্তি ইফতার করা মাত্রই পূর্বেকার যে সমস্ত পিপাসা ক্ষুধা লেগে থাকে, ইফতার করা মাত্রই ওই পূর্বেকার পিপাসা বা ক্ষুধাকে ভুলে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর কি রহমত, এক গ্লাস শরবত খাওয়া মাত্রই মনটা শান্তি হয়ে গেল। শরীর ঘেমে গেছে, প্রচন্ড গরম, যদি একটু হালকা পাখার হাওয়া পাই, সঙ্গে সঙ্গে প্রশংসা করে আল্লাহর কি রহমত, হাওয়াটা আসা মাত্র শরীরটা ঠান্ডা হয়ে গেল। কোন বৃক্ষের নিচে বসে আছেন, হঠাৎ করে যদি একটু হাওয়া লেগে যায়, মানুষ বলে আল্লাহর কি রহমত, কত সুন্দর হাওয়া। তার মধ্যে তার মানে যার বিনিময়ে যে জিনিসের দিক থেকে, যে জিনিসের কাছ থেকে মানুষ উপকৃত হয়, সেই জিনিসটাকে মানুষ সঙ্গে সঙ্গে বলে যে আল্লাহর কি রহমত, যে সব পিপাসা নিবারণ হয়ে গেল। এই মানুষ আমরা বলে থাকি যে আল্লাহর রহমত। তো আমাদের যিনি পয়গম্বর আকা মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য তিনার পায়ের তলা থেকে মাথার চাঁদি পর্যন্ত পুরো দেহটাই আমাদের জন্য রহমত। আমাদের জন্য নবী কি রহমত। তো যদি সেই পানি পান করার পর পানিকে মানুষ ভুলে যায়, শরবত পান করার পর পিপাসা নিবারণ হয়ে যায়, মানুষ শান্তি পায়, তারপরে যদি শরবতকে ভুলে যায়, হাওয়া শরীরে লাগলেই মানুষ সেই গরম থেকে বেঁচে যায়, যদি হাওয়াকে ভুলে যায়,
বলেন এদেরকে নিমক হারাম বলবে না বলবে না? জোরে বলেন, নিমক হারাম বলবে। তো আমাদের যিনি পয়গম্বর আকা মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য এই জগতেও যেমন রহমত, ইন্তেকাল করার পরে কবরেও তিনি আমাদের জন্য রহমত, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে পুলসিরাতের জন্যও নবী মুস্তাফা আমাদের জন্য রহমত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিসাবের দিনে, কিয়ামতের দিন সেই দিনে তিনি আমাদের জন্য রহমত হয়ে এসেছে।